শোবিজে তো বা আপনি তো কর্পোরেট লাইফে ছিলেন, অনেক সুন্দর সুন্দর ছেলে নিশ্চয়ই দেখেছেন, আপনাকে তো অনেককে নিশ্চয়ই প্রেম নিবেদন করেছে, ভালোবাসার কথা বলতে চেয়েছে। শাকিব খানের কোন জিনিসটা আপনাকে অ্যাট্রাক্ট করেছিল, মানে ওয়াই শাকিব খান? নিশ্চয়ই আমি বলবো না যে তিনি এক নাম্বার বা তিনি রিচ, দেয়ার ইজ সামথিং হিডেন, সেটা জানতে চাচ্ছি আসলে আপনি শাকিব খানের কোন কোন বিষয়গুলো আপনাকে অ্যাট্রাক্ট করেছিল? একটা বিষয় কি ভাইয়া, কেউ যদি আছে না, ছেলেরা তো, যেহেতু আমি একজন মেয়ে, আমি তো ছেলের ব্যাপারেই বলবো পছন্দের জায়গাটা। হ্যান্ডসাম, রিচ, এই ব্যাপারগুলো না খুব পরে ম্যাটার করে। আচ্ছা। কারণ আমাদের জায়গা থেকে যদি আজকে আমি একজন চলচ্চিত্রের নায়িকা না হইতে, খুব সাধারণ আছে না যে খুব সিম্পল একটা গার্ল, একদমই যেটা নেক্সট ডোর গার্ল আমরা যাদেরকে বলি, তাদেরও কিন্তু অনেক রিচ ফ্যামিলিতে বিয়ে হয়, তাদেরও কিন্তু অনেক ভালো ফ্যামিলিতে বিয়ে হচ্ছে। যদি একজন মেয়ে ওভারঅল সবকিছু আমাদের সমাজের জায়গা থেকে আমরা যেটা বলি যে ঠিক আছে, একটা ভালো ফ্যামিলিতেই তো দিতে চাইবে, বা একটা সুন্দর ছেলের সাথেই দিতে চায় সব পরিবার। সো এগুলো আসলে অনেক পরে ম্যাটার করে। প্রথমে অবশ্যই তার কেয়ারটা, হি ইজ ভেরি কেয়ারিং। মানে আমি যখন থেকে তাকে দেখেছিলাম, এবং তার যে আছে না একটা আগলে রাখা, বা সেই, আমি সবসময় বলি, শুরুতেও আমি বলেছি যে একটা গার্ডিয়ান সুলভ একটা অ্যাটিটিউড, একটা পজিটিভ ব্যাপার, এবং কোনো কিছু, কোনো নেগেটিভিটি আমার কাছে আসতে না দেয়া। যেহেতু আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এক্স্যাক্টলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেহেতু আমার একদমই আমি নতুন তখন, এবং উনি সেই দায়িত্বটা নিয়ে নিয়েছিলেন যে আমি এই নতুন বা এই মেয়েটাকে, যেহেতু আমি ওকে লঞ্চ করছি, আমার বিপরীতে সে চলচ্চিত্রের নায়িকা হচ্ছে, শুধুমাত্র ওইটা করেই কিন্তু তার দায়িত্ব শেষ সেই করে না। সে প্রত্যেকটা বিষয় নিয়ে যে বুবলি এভাবে করলে এরকম, বা এটা, বা যদি কোনো একটা প্রজেক্ট নিয়েও কখনো শেয়ার হয়েছে, তখন সে ওটার প্রোজ অ্যান্ড কনস সবকিছু মিলে করেছে যে ফাইন এভাবে। সো এই যে প্রোটেকশন, এই যে ভালোবাসা, যে কেয়ার, ওগুলোই আসলে অ্যাট্রাক্ট করেছে। আপনার প্রশ্ন থেকে আমি আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই প্রোটেকশনটা যখন উঠে গেল আর কি, মানে আপনাদের মাঝে এমন একটা স্টেজ হলো, হ্যাঁ আপনাদের মধ্যে একটা সম্পর্ক হলো, আপনাদের জীবনে বীর আসলো, তারপরে আপনাদের জীবনে এমন একটা সময় আসলো যে যখন আপনি মানে লিডার আমি বাংলাদেশের একটা গানের শুটিং হলো, মানে স্ক্রিন শেয়ারও হলো না আর কি, হ্যাঁ, সেই সময়টা আপনি ইন্ডাস্ট্রিকে আসলে কেমন ফিল করেছেন যে হঠাৎ করে আপনার পাশে শাকিব খান নাই, বা আপনাদের মধ্যে যে এখন রিলেশনটা, মানে আমি বলবো যে ক্যারিয়ারের রিলেশনটাও নাই, সেটা এস্টাবলিশ, ওই সময়টা কেমন ছিল? ওই সময়টা ডেফিনেটলি খুব আনএক্সপেক্টেড ছিল, সেটা যে কারণে হোক। আর একটা বিষয় যেটা আমাদের, যদি আমরা একটু প্রফেশন থেকে আসি, কারণ এই মানুষটা বা এই নামটা, এত বড় একটা যে নাম শাকিব খানের সাথে, তো শুধুমাত্র প্রফেশনাল সম্পর্কটা আমার না, সেটা আমি মানে না বললেও এটা সবাই জানে। ব্যক্তি সম্পর্কটা বা পারিবারিক যে সম্পর্কটা, ওই সম্পর্কটা থেকে যখন, যে কোনো পারিবারিক সম্পর্কে কিন্তু একটা আপস এন্ড ডাউনস থাকে, যে কোনো কনজুগাল লাইফেই দেখা যায় যে অনেক রকমের সিচুয়েশন হয়, সবসময় কিন্তু হ্যাপি 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 ব্যাপারটা যায় না।